গুড ইভিনিং বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আর এক রেসিপি নিয়ে। বোঁদে ঠিক আমি বানাতে জানি না, এতে আমাকে হেল্প করবে আমার বোন। তো চলুন শুরু করা যাক সেই রেসিপি। চলুন চিনির রসটা তৈরি করে নেওয়া যাক। এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি চিনি, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গলছে। চিনিটা ফুটে আসলেই চিনির রস তৈরি। এই যে ফুটে গেছে, তার মানে চিনির রস তৈরি। চলুন বেসনটা রেডি করে নেওয়া যাক। গামলায় নিয়ে নিলাম বেসন, এতে একটু দিয়ে দেবো হলুদ। সবাই কালার ইউজ করে, কিন্তু আমি হলুদ ইউজ করছি। এরপর বেসনটা যাতে ফোলে তার জন্য দিয়ে দেবো খাবার সোডা। এটাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে। এই যে জল দিয়ে ভালো করে ফেটতে হবে, কারণ না ভালো করে ফেটলে মোটা মোটা থেকে যায়, ছানটাতে তখন পড়তে অসুবিধা হবে। তাই ভালো করে পাতলা করে বেসনটা ফেটে নিতে হবে। এই যে দেখুন জল মোটা হয়ে গেছিলো, তাই জল দিয়ে পাতলা করে নিলাম। এভাবে আপনারাও করবেন, মোটা থাকলে কিন্তু হবে না। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলেই ছানটা দিয়ে বেসনটাকে ছেঁকে নেব। এই যে দেখুন এইভাবেই ছাকতে হয়। দেখুন নিচে কি সুন্দরভাবে পড়ছে, আপনারাও এইভাবেই করবেন। দেখুন হালকা লাল হয়ে গেলেই এগুলো তুলে নেব। চলুন হয়ে এসছে, এগুলো তুলে নিই এবার। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন লাগে আপনাদের বোঁদে খেতে অবশ্যই জানাবেন। এই যে দেখুন আমার বোঁদে ভাজা হয়ে গেছে। আগের থেকে চিনির রস তৈরি করা ছিল, এবারে এতে বোঁদেগুলো দিয়ে দেবো। বোঁদেগুলো ভালো করে চিনির রসে মিশিয়ে নিতে হবে, তাহলে চিনির রসটা ভালোভাবে বোঁদেতে যাবে। আপনারা সাথে সাথে খাবেন না, সাথে সাথে খেলে ভালো লাগবে না। একটু